হায়া থাকা উচিত, লজ্জা থাকা উচিত। বেহুদা এক মহিলা, একেবারে জানোয়ার এক মহিলা, পশুর সাথে তুলনা করলে পশুটাকে খারাপ বিবেচনা করা হবে। এত জঘন্যতম মহিলা, এত খারাপ মহিলা, এত বেহুদা মহিলা যে বলতেছে আমার মেসি নেইমার যদি 10টা বিবাহ করে, এর পরে যদি আমাকে বিবাহ করতে চায় আমি তাকে বিবাহ করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة كل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية. قال الله تعالى عن عبد الله بن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى امرأة لا تشكر لزوجها وهي لا تستغني عنه. عن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجه. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل للمرأة أن يسجد لأحد لا يحل للمرأة أن تسجد وزوجها شاهد إلا بإذنه ولا تأذن في بيته إلا بإذنه. قال رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. أما بعد. প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মসজিদে কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি ও দুরূদ বর্ষিত হোক মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শুক্রবার দুরূদ পাঠের দিন, যখনই শুক্রবার পড়ে যাবে তখনই আমরা বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করব। যখনই বৃহস্পতিবারের মাগরিবের আজান হয়ে যাবে, অর্থাৎ মাগরিবের পর সূর্যাস্তের পর যখনই শুক্রবার পড়ে যাবে
তখনই শুক্রবার দ্রুত পাঠের দিন বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দ্রুত পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বেশি বেশি করে শুক্রবারে দুরূদ পাঠ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সাহাবীরা করতেন, তাবেঈনেরা করতেন, ইমামেরা করতেন, সালাফি সালেহিনেরা করতেন। এই জন্য আমরাও শুক্রবারে বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত বিষয় বস্তু স্বামীর সাথে সৎ আচরণ, স্বামীর সাথে ভালো ব্যবহার, স্ত্রীর দায়িত্ব কর্তব্য স্বামীর প্রতি কেমন হওয়া উচিত, কেমন হওয়া দরকার, এবং আপনার দায়িত্ব কি স্ত্রীর প্রতি, স্বামী স্ত্রীর দায়িত্ব কেমন, দুইজনের চলাফেরা কেমন হবে, দুইজনের চলার গঠন ঢং কেমন হবে, এই সম্পর্কে আজ তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অসংখ্য আয়াত থেকে একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নারীদেরকে লক্ষ্য করে বলেন, হে নারী জাতি, তোমরা বাড়িতে অবস্থান করো, বাড়ির বাইরে যেও না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়েও না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে তোমরা কখনো যাবে না, বাড়িতে অবস্থান করো। কেননা নারী বাড়িতে থাকবে, নারী হচ্ছে দামি বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু, নারীরা বাড়িতে থাকবে। দামি বস্তু সব সময় মানুষ লুকিয়ে রাখে, দামি বস্তু মানুষ সব সময় লুকিয়ে গোপন রাখে। হীরা মণি মুক্তা স্বর্ণ রূপা এগুলো দামি, এগুলো মানুষ লুকিয়ে রাখে, এগুলো মানুষ গোপন রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউ ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহ। দুনিয়াতে যত কিছু আছে সব থেকে দামি হচ্ছে, সব থেকে উত্তম হচ্ছে ভালো নারী, সৎ নারী। এবং হীরা মানি মুক্তার থেকেও, স্বর্ণর থেকেও দামি বস্তু হচ্ছে পরেশগার নারী। মানে এদেরকে গোপনে রাখতে হবে, বাড়িতে লুকিয়ে রাখতে হবে। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে লক্ষ্য করে বলছেন, হে নারী জাতি, তোমরা বাড়িতে অবস্থান করো, বাড়ির বাইরে জরুরি প্রয়োজন ছাড়া বের হয়েও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহিলি যুগের নারীদের মতো তোমাদের চেহারাকে প্রদর্শন করো না। জাহিলি যুগের নারীরা তাদের চেহারাকে দেখাতো, জাহিলি যুগের নারীরা তাদের চেহারাকে প্রদর্শন করাতো। জাহিলি যুগের নারীরা হিজাব করতো না, পর্দা করতো না, তাদের শরীর পর পুরুষকে দেখাতো, তাদের শরীর পর পুরুষকে পর মানুষকে দেখাতো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, পরেশগার নারী, তোমরা জাহিলি যুগে নারীদের মতো তোমরা তোমাদের চেহারাকে প্রদর্শন করিও না, দেখায়ও না, বাড়িতেই থাকো। কেননা তোমরা দামি বস্তু, তোমরা অনেক উত্তম প্রিয় বস্তু আল্লাহর নিকটে। সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রী, আপনার যুবক যুবতী মেয়ে, আপনি থাকতে, আপনার ছেলে থাকতে কেন বাইরে বের হবে, কেন হাট বাজারে বাজার করতে যাবে, কেন হাট বাজারে বাজার করা লাগবে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে? এখনো আপনি বেঁচে আছেন। সবাই কি মারা গিয়েছে? আপনি, আপনার সন্তান সবাই কি মারা গেল যে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে
হাটে বাজারে গিয়ে হাট করা লাগবে, বাজারে গিয়ে বাজার করা লাগবে। মানে আপনি কি মারা গিয়েছেন? মানে আপনার সন্তান কি মারা গিয়েছে? না আপনি কি বোঝাতে চাচ্ছেন? কেন আপনার স্ত্রী, কেন আপনার যুবতী মেয়ে, যুবক মেয়ে কেন বাজারে যাবে? বাজার ভালো জায়গা নয়, বাজার সব থেকে নিকৃষ্ট জায়গা, বাজার সব থেকে খারাপ জায়গা। বাজারে নানা ধরনের মানুষ থাকে। আপনি যে আপনার স্ত্রীকে উলঙ্গ অবস্থায়, আপনি যে আপনার স্ত্রীকে চাদর ছাড়াই, হিজাব ছাড়াই, ওড়না ছাড়াই আপনি আপনার স্ত্রীকে বাজারে পাঠালেন। বাজারে কি ভালো মানুষ থাকে? হাটে কি ভালো মানুষ থাকে? না, বাজারে বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন ধরনের মন্তব্য করার মানুষ থাকে। আপনার স্ত্রীকে নিয়ে, আপনার যুবতী মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে এইরকম পুরুষ থাকে। আপনার স্ত্রী, আপনার মেয়ের যেই পোশাক, যেই বোরখার বাহির থেকে সবকিছু বোঝা যায়, বডি মাপা যায়। আপনার মেয়েকে নিয়ে মনে করছেন মানুষ ভালো চিন্তা করে? না, আপনার মেয়েকে নিয়ে খারাপ মন্তব্য করে, খারাপ চিন্তা করে। আর আপনাকে লজ্জা লাগে না, হায়া লাগে না? আপনার গায়রত বলে কিছু আছে? আপনার আত্মমর্যাদা বলে কিছু আছে? যদি আত্মমর্যাদা বলে কিছু থাকতো, আপনি বেঁচে আছেন। আত্মমর্যাদা কিছু থাকতো, আপনার সন্তান বেঁচে আছেন। আপনার সন্তান বেঁচে থাকার পরেও, আপনি বেঁচে থাকার পরেও আপনার স্ত্রী, আপনার যুবতী মেয়ে, 18-20 বছরের মেয়ে কেন বাইরে বাজারে হাটে যাবে? মানে আপনি কাপুরুষ, আপনি এখনো পুরুষ হতে পারেননি, মানে আপনি মারা গিয়েছেন। কারা যাবে হাটে বাজারে? যার স্বামী নাই, যার সন্তান নাই, হিজাব পরে, চাদর গায়ে দিয়ে, বোরখা গায়ে দিয়ে বাজারে হাট করবে, বাজার করবে। আপনি বেঁচে আছেন, আপনার সন্তান বেঁচে আছে, আপনার স্ত্রীও বাজারে হাট করতে যাচ্ছে, বাজার করতে যাচ্ছে। আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি বেঁচে আছেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনার সন্তান বেঁচে আছে? না, আপনার স্ত্রী যদি বাজারে যায়, আপনার মেয়ে যদি বাজারে যায়, মনে করতে হবে আপনি বেঁচে নেন, মারা গেছেন। আর আপনি যদি বেঁচে থাকেন, আপনার স্ত্রী যদি, আপনার সন্তান যদি বাজারে গিয়ে বাজার করে, হাজার হাজার যুবক তাকে নিয়ে খারাপ মন্তব্য করছে, হাজার হাজার মানুষ তাকে নিয়ে কত বাজে মন্তব্য করতেছে, বাজে কথা বলতেছে, আর আপনি, আপনার সন্তান এখনো বাড়িতে বেঁচে আছেন, একে খালে ডুবে মরে যেতে হবে, একে গর্তে ঢুকে মরে যেতে হবে। কেন বেঁচে আছেন? কেন বেঁচে আছেন আপনি? আপনার স্ত্রী বাজারে গিয়ে বাজার করে, আপনার মেয়ে বাজারে গিয়ে বাজার করে, মাথায় কাপড় নাই, উন্না নাই, বুকে উন্না নাই, বরফকা নাই, হিজাব নাই, আর আপনি কিছুই বলেন না। আপনি কেন বেঁচে আছেন? যান গর্তে, আপনি ডুবে মারা যান, তাহলে আপাতত আপনার স্ত্রী বাজারে গেলে আর গুনাহ হবে না। কেন? তার স্বামী নাই, তার সন্তান নাই, এখন তো সে বাজারে যেতে পারবে। আপনি বেঁচে থাকবেন, আপনার সন্তান বেঁচে থাকবার, সে বাজারে যাবে? এটা হয়? এটা কি কখনো হয়? আর আপনি বললে আপনি রাগ করবেন না। যতক্ষণ পর্যন্ত বলবেন আমি মুসলমান, আমার এক আল্লাহ আরশের উপরে আছে, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততক্ষণ আমার বলার অধিকার আছে, আমি বলতেই থাকবো। আমি যতক্ষণ পর্যন্ত মুসলিম দাবি করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, মেয়েকে হিজাব, বোরখা, পর্দা করাই লাগবে। না করতে পারলে আপনি বলেন আমি হিন্দু, আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি হচ্ছি এই জাতি, তাহলে আর আপনি, আপনাকে আর বলবো না। কেন বলেন তো? এখন আপনি বেধর্মী হয়ে গেলেন, এখন আর আপনাকে বলা যাবে না। আপনি বলবেন আমি মুসলমান, আমি আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নবী, আর আমি বলবো না? কখনোই না, বলতেই হবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ আদেশ করছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীকে লক্ষ্য করে বলছেন নারী বাড়িতেই অবস্থান করবে, বাড়ির বাইরে যাবে না। কেননা জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের চেহারাকে প্রদর্শন করিও না। আপনার স্ত্রী, আপনার মেয়ে যে গার্মেন্টসে কাজ করছে, 10,000, 12,000, 8,000 টাকা দিয়ে আপনার মেয়ে, আপনার স্ত্রী কাজ করতেছে, আপনার মেয়ে, আপনার স্ত্রী ভালো আছেন মনে করছেন? কত গার্মেন্টসের যুবক আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে
কত অবৈধ সম্পর্ক করছে, কত জেনা করছে, কত খারাপ অশ্লীল কাজ করতেছে, কত ধাক্কা মারতেছে, কত ওকে নিয়ে বাজে কথা বলতেছে, কত হাসি মজার টিটকারি মারতেছে আপনার সন্তানকে না আপনার স্ত্রীকে নিয়ে, যারা গার্মেন্টসে থাকে, গার্মেন্টসে আছে। আপনার স্ত্রী আপনার সন্তান গার্মেন্টসে থাকবে কেন? আপনি কি মারা গিয়েছেন নাকি? আপনি কি খেটে খাওয়াতে পারছেন না যে আপনার স্ত্রী আর আপনার মেয়েকে গার্মেন্টস করে খেতে হবে? আপনি পুরুষ, আপনার তো কাজ করে খাওয়ার কথা। আপনি তো ক্ষমতাশালী পুরুষ, আপনি বিবাহ করেছেন, কেন কাজ করতে পারবেন না? তো আপনি হচ্ছে পুরুষ, ক্ষমতাধর পুরুষ। আপনার স্ত্রী আপনার সন্তানকে আপনাকে খেটে খাওয়াতে হবে, আর নাম পুরুষ। পুরুষ কাকে বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার স্ত্রী গার্মেন্টসে, আপনার সন্তান এই মাস্টারে চাকরি করতেছে, হেডমাস্টার তাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, হেডমাস্টার তাকে নিয়ে কত কুপ্রস্তাব দিতেছে, হেডমাস্টার যা ইচ্ছা তাই মনে করতেছে, হেডমাস্টার মন হচ্ছে তাকে ডাকতেছে আমার রুমে আসো, কত অশ্লীল কথা, অশ্লীল বাজে কাজ কর্ম করতেছে। আর আপনি বাবা হয়ে, আপনি ভাই হয়ে সহ্য করছেন। আপনি নিজেকে পুরুষ দাবি করিয়েন না, আপনি কাপুরুষ। আপনাকে নিজে খেটে খাওয়াতে হবে। গার্মেন্টসে কেন থাকবে? গার্মেন্টস বাংলাদেশে 1 নম্বরে আছেন মনে করছেন? কম বেতনে আমাদের মা এবং বোনেরা কাজ করছে, এই জন্য গার্মেন্টস টিকে আছে বাংলাদেশে। আজ এই গার্মেন্টস মা বোনেরা চলে আসুক, কম বেতন থেকে চলে আসুক, কম বেতন কাজকর্ম বাদ দেখ, এই গার্মেন্টস আফ্রিকা চলে যাবে। আপনি কি মনে করছেন যারা এই ইহুদি খ্রিস্টান, যারা আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পারমাণবিক বম তৈরি করতে পারছে, কত ইলেকট্রনিক মোবাইল, কত কি তৈরি করতে পারছে, তারা কাপড় বানাতে পারবে না? কাপড় তারা কেন বানান না? আপনাকে কেন কার গার্মেন্টস এর দায়িত্ব দিয়েছে বলেন তো? মানে আপনার স্ত্রী আপনার সন্তানদেরকে দিয়ে যত যা বাজে মন্তব্য, বাজে কাজ করা যায় কম বেতনে, এই জন্য আপনার স্ত্রীকে গার্মেন্টস এর দায়িত্ব দিয়ে দিয়েছে। আজ কম বেতনে আপনি চলে যান, আপনারা ছেড়ে দেন, এই গার্মেন্টস চলে যাবে আফ্রিকায়, অন্য অন্য রাষ্ট্রে। তো তারা সব পারছে, এটা পারবে, এটাও পারবে, কিন্তু তারা করে না কেন? বাংলাদেশের নারীরা, বাংলাদেশের সন্তানেরাই আজ কম বেতনে তাদের চেহারাকে বিক্রি করে দিচ্ছে। এই যে আপনার মেয়ে, আপনারই তো মেয়ে ছেলে, আপনারই তো মেয়ে, আজকে যুবতী মেয়ে, যুবতী মেয়ে, 18-20 বছর 25 বছরের মেয়ে ভার্সিটিতে লেখাপড়া করতেছে, মাথায় তো কোনো কাপড় নাই, বুকে কোনো ওড়না নাই, একটা সামান্য ব্রাজিলের গাঞ্জি গায়ে দিয়ে, সামান্য ব্রাজিলের গাঞ্জি গায়ে দিয়ে সে কত উল্লাস, কত হাসি, কত তামাশা। সে নেইমারকে বিবাহ করতে চাচ্ছে, সেই মেসিকে বিবাহ করতে চাচ্ছে। হায়া থাকা উচিত, লজ্জা থাকা উচিত। বেহুদা এক মহিলা, একেবারে জানোয়ার এক মহিলা, পশুর সাথে তুলনা করলে পশু তাকে খারাপ বিবেচনা করা হবে। এত জঘন্যতম মহিলা, এত খারাপ মহিলা, এত বেহুদা মহিলা যে বলতেছে আমার মেসি নেইমার যদি 10টা বিবাহ করে, এর পরে যদি আমাকে বিবাহ করতে চায় আমি তাকে বিবাহ করব। 1 ঘন্টার জন্য আমাকে যদি মেসিকে বিবাহ করতে হয় আমি মেসিকে বিবাহ করব। হায়া থাকা উচিত, লজ্জা থাকা উচিত। ওটি ইহুদি খ্রিস্টান, আর তুমি একটা মুসলমান নারী, তুমি বলতেছো তাকে বিবাহ করবে, একজন মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদেরকে। ছি, লজ্জা থাকা দরকার। তার বাবা মা কি কেউ বেঁচে নাই? যে কথা বলছে, যে নারী বলছে আমি নেইমারকে বিবাহ করব, আমি নেইমারকে চুমু খাবো, মেসিকে বিবাহ করব, মেসিকে চুমু খাবো, ওর কি বাবা মা নাই? ওর বাবা মা কি একেবারে বেহুদা? ওর বাবা মা কি কথাগুলো শুনতে পাই না? ওর বাবা মা কি একেবারে হায়া নাই? ওর বাবা মার কি একেবারে লজ্জা নাই? আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। যার লজ্জা না তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত কখনো চিরদিনের জন্য নাই। লজ্জা করা দরকার এই বিশ্ববিদ্যালয়ের যুবক যুবতী মেয়ে। খবরদার বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন না। যারা বিশ্ববিদ্যালয় ছেলে মেয়ে লেখাপড়া করে ওর অধিকাংশ 90 থেকে 99% অবৈধ সম্পর্ক, জেনা নাম লেখা আছে। আপনি বিবেচনা করেন 25, 26, 27 ওই নারীর বয়স, ওই নারী জেনা ছাড়া থাকতে পারবে? ওর এখন যৌবন বয়স, ওই জেনা ছাড়া, অবৈধ সম্পর্ক ছাড়া ওই দিন চালাতে পারবে? সবাই, অধিকাংশ 99% ভার্সিটির নারীরা, 99% ভার্সিটির মহিলারা
ছাত্রীরা জেনার সাথে সম্পর্ক আছে, অবৈধের সাথে সম্পর্ক আছে, এত যৌবন হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে, কেমনে থাকতে পারে? তো আপনি কেমনে, আপনি বাবা হয়ে আপনার মেয়ে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতেছে, একজন বয়ফ্রেন্ড তাকে কত রকম করে ব্যবহার করতেছে, কত রকম করে অত্যাচার ধর্ষণ নির্যাতন করতেছে, আর আপনি কাপুরুষ পিতা, আপনি কিছু বলতে পারছেন না। আপনি কেমন করে সহ্য করতেছেন? আপনিও যে ওই কোয়ালিটির লোক, এমনি কি সহ্য করতে পারছেন? আপনি যে আপনার বয়সে ওই কাজ করেছেন, প্রেম করে আপনিও যে বিবাহ করেছেন, আপনিও ভার্সিটির মেয়েকে ওইভাবে নিয়ে পালিয়েছেন, তা আপনি কেন লজ্জা হবে? আপনি যা, আপনার সন্তানও তাই। এই জন্য বলতে পারছেন না। আপনি যে ওই কাতারে আছেন। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, কি করে আপনাকে বুঝাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন। কোরআনে কতবার বললে আপনি বুঝতেন বলেন তো? অনেকবার বলেছে, আর কতবার বলা লাগতো? আল্লাহ বলছে নারীদেরকে গোপন বস্তু তার একটা বাড়িতে রাখো, বাড়ি থেকে বাইরে বের করিও না। আর কতবার বলা লাগবে? আরো আল্লাহকে বলা লাগবে, যে আরো বলবে যে নারীরা তোমরা বাড়িতে থাকো, বাড়ি থেকে বের হয়েও না, তোমরা পর্দা করো, পর্দা ছাড়া বাড়ি থেকে বের হয়েও না, কাপড় দাও, হিজাব করো। আল্লাহ 100 বার বললে করতেন কি? আল্লাহ বলছেন, মানে এর থেকে আর বলার, ভালো করে বলার আর কেউ আছে? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সব থেকে দাম মানুষ আল্লাহ রাসূল, আর আল্লাহ তো আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াত শেষ, এখন হাদিসে আছে স্বামীর সাথে কেমন আচরণ করবেন আর স্ত্রীর সাথে আপনারা কেমন আচরণ করবেন। কয়েকটি হাদিস শুনেন, আশা করি স্পষ্ট হবে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার দিকে দৃষ্টি দৃষ্টি দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে দয়া করেন না, পছন্দ করেন না। ওই মহিলাকে আল্লাহ ঘৃণা করেন, ওই স্ত্রীকে আল্লাহ অপছন্দ করেন। কে? লা তাশকুরুলি জাওজিহা, যে স্বামীর শুকরিয়া আদায় করে না। যেই নারী, যে স্ত্রী তার স্বামীর শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাকে ঘৃণা করে, অপছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা, ওয়াইয়া লা তাস্তাগনি আনহু, আর যে স্ত্রী তার স্বামীকে নিজের জন্য মনে করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নারীকে অপছন্দ করে, ঘৃণা করে। দেখে রাখুন, স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করতে হবে। আপনি স্ত্রী কি বলেন, এত কিছু আপনার ভরণ পোষণ সব কিছু আপনার স্বামী জড়ো করে দেয়। আপনি স্ত্রী বলছেন, এ মোটা হোসের সাথে কেন বিবাহ হয়েছিল, যার সাথে যদি বিবাহ না হতো আমি মেলা সুখে থাকতাম। মানে তাকে নিজের জন্য পরিপূর্ণ মনে করলো না। তা আমি হচ্ছে সেই রকম মানুষ, আর আমার স্বামী তো আমার জন্য হলো না। আল্লাহ তাশকুরুলি জাওজিয়া, যে স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর সব সময় বদনাম, স্বামীর সব সময় দোষ ত্রুটি মানুষকে বলে বেড়ায়, স্বামীর দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, স্বামীর ভুল হলে খালি ভুল ধরে, স্বামীকে কথাতে কথাতে কথা শোনায়, গালি দেয়। আল্লাহ রাসূল বলছেন, ওর থেকে ওকে আল্লাহ অপছন্দ করে, ঘৃণা করে। স্বামী হচ্ছে অনেক দামি স্ত্রীর কাছে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা লি আহাদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার আদেশ দিতাম, লা আমারতুল আসজুদা লি জাওজিহা, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার যদি আল্লাহ রাসূল আদেশ করতেন, তাহলে বলতেন, তুমি প্রত্যেক স্ত্রীকে বলতে তুমি তোমার স্বামীকে সিজদা করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিজদা করার কথা বলছেন, আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা করার কথা কোরআনে হাদিস থাকতো। সিজদা করার কথা বুঝতে পারছেন? মানে স্বামীর মর্যাদা কত, একজন স্ত্রীর কাছে কত মর্যাদা। আর আপনি অল্পতেই অসন্তুষ্ট হয়ে যেতেন স্বামীর উপর, আপনি অল্পতেই আপনি স্বামীর কটু কথা বলছেন, অল্পতেই স্বামীর ওপর অভিশাপ দিচ্ছেন, অল্পতেই স্বামীকে কথা শোনাচ্ছেন। আপনি যতই ইবাদত করেন, যতই তাহাজ্জুদ পড়েন, স্বামীকে যদি কষ্ট দেন, তাহলে কখনো জান্নাত লাভ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, কোন স্বামী তার স্ত্রীকে যদি বিছানায় ডাকে
আসো বিছানায় আসো। সেই স্ত্রী যদি না আসে, না কথা শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই স্বামী যতক্ষণ পর্যন্ত নারীর প্রতি অসন্তুষ্ট থাকবে, রাগান্বিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর প্রতি ততক্ষণ পর্যন্ত রাগান্বিত থাকবে। আল্লাহ, মানে আমি আমার স্ত্রীকে বিছানায় ডাকলাম, আমার স্ত্রী বলছে কাজ আছে, আসতে পারবো না, এখন পরে আসবো, মানে আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই নারীর প্রতি অসন্তুষ্ট থাকবে, রেগে থাকবে, যতক্ষণ তার স্বামী রেগে থাকবে ওই নারীর প্রতি, স্ত্রী। চিন্তা করেছেন? সারা রাত পার হয়ে যাচ্ছে, একদিকে মুখ করে আছে নারী, স্ত্রী একদিকে মুখ করে আছে স্বামী, কথা নাই, সারা রাত কথা নাই, সারাদিন চলে যায় কথা নাই। সকালে খাবার চাচ্ছে, খাবারটা কোন রকম প্লেটে দিয়ে ফাটকাস করে খাবার দিয়ে চলে গেল, এই হচ্ছে স্ত্রী। এক গ্লাস পানি চাচ্ছে, খালেদা এক গ্লাস পানি দিত, গিলাসটা কোন রকম দিতেছে, মুখখানটা ঘুরিয়ে দিয়ে আবার মাছ করে ঘুরে যাচ্ছে, মানে রাগ, অভিমান। কেন? রাতে গন্ডগোল হয়েছে, একটু কথা হয়েছে, টুকটাক হয়েছে, এই জন্য 3 দিন চালা করবে না, কথা বলবে না, স্ত্রী আর স্বামী, স্বামী আর স্ত্রী। আগে স্ত্রীকে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। স্বামী ব্যাকি ভুল, স্বামী সমস্ত ভুল করেছে, স্বামী সব ভুল, এরপরে স্বামী রেগে আছে, স্ত্রীকে আগে কথা বলতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আর আপনি দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর কথা নাই, কর্ম নাই, কিছু শুনেন না, এভাবেই দিন চলছে, এভাবেই চলছে। এভাবে দিন না চালিয়ে তালাক, খোলা তালাক নেন, আপনিও জান্নাতে যাবেন, আপনার স্ত্রীও কি করবে? জান্নাতে যাবে। এইভাবে সংসার করে কথা নাই, বাপরা নাই, এক গ্লাস পানি চাইলে ঝামেলা, ভাত খাওয়া দাওয়া চাইলে ঝামেলা। স্বামী মাঠ থেকে আসলো পরিশ্রম করে, এখন এক গ্লাস পানি চাইলো, ভাত চাইলো, ওই মোবাইল দেখছে, স্ত্রী টিভিতে সিরিয়াল দেখছে, বলছে ওই যে ওখানে কলসি আছে, কলস আছে, আর ওখানে গিলাস আছে, পানি ঢেলে খেয়ে নাও, ওখানে ভাত আছে, মিক্সিতে ভাত আছে, ভাত তরকারি সব খোলা আছে, আপনি খুলে খেয়ে নাও। মানে স্ত্রী আর ভাত খুলে দিবে না। এইরকম যদি কোন স্ত্রীর আচরণ হয়, জান্নাত হবে না, তাহাজ্জুদ পড়লে জান্নাত হবে না। কেন? স্বামীকে সিজদা করতে বলছেন, আল্লাহ ব্যতীত সিজদা করার অনুমতি থাকতো, চিন্তা করা যায়? আর একটা হাদিস শুনেন, বুঝতে পারবেন স্বামীর মর্যাদা কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লুল মারওয়াতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল সিয়াম রাখতে পাবে না, স্ত্রী নফল সিয়াম রাখা জায়েজ নয়। ওয়ালা তাআযান ফি বাইতিহি ইল্লা বিইذনি। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া জায়েজ নয়। স্বামী উপস্থিত বাড়িতে আছে, এখন স্বামী যদি অনুমতি দেয় যে তুমি মুহররমের সিয়াম পালন করো, তাহলে স্ত্রী সিয়াম পালন করতে পারবে, না হলে সিয়াম পালন করতে পারবে না। এটা স্বামীর আদেশ। বাড়িতে স্বামী অনুমতি যদি দেয় অমুক আসবে, তাহলে আসতে পাবে, না হলে আসতে পাবে না। আর আপনি তো নারী, এমন নারী, স্বামীর তো অনুমতি নাই, আর একজন স্বামীকে ডেকে নিচ্ছেন আপনি, মানে অবৈধ স্বামী, আর একজন অবৈধ স্বামীকে ডেকে তার সাথে কত গল্প বলছে, তার খালাতো ভাই, এটা আর মামাতো ভাই, এটা আর স্কুলের বন্ধু, এটা আর কলেজের বন্ধু এসেছে, ওগো নিয়ে আসো, খাবার নিয়ে আসো, আর পোল্ট্রি নিয়ে আসো। আর স্বামী গধব, স্বামী একেবারে মানে গাধা, স্বামী তো হতে পারেনি, স্বামী মনে হচ্ছে স্ত্রী, আর স্ত্রী মনে হচ্ছে স্বামী, মানে স্ত্রী যেটা করছে স্বামী সেটা শিখছে। ওগো আমার এক বন্ধু এসেছে, কলেজের বন্ধু, কি করবা? এই নিয়ে আসো, খাবার নিয়ে এসো, যাও বাজারে যাও, আমি ওর সাথে গল্প করি। এই স্বামী, তাকে স্বামী বলছেন আপনি? ওর কলেজের বন্ধুর সাথে গল্প করছে, গল্প লাগিয়ে দিয়েছে, ওর খালাতো ভাই এসেছে, গল্প লাগিয়ে দিয়েছে, মামাতো ভাইয়ের সাথে গল্প লাগিয়ে দিয়েছে, আর স্বামীকে বলছে তুমি খাবার নিয়ে আসো। কোন গল্প? আর ইনি এই কাপুরুষ স্বামী, উনি যাচ্ছে বাজার করতে, সেখানে আপনি কেন যাবেন না? খাবার আগে থেকে বাড়িতে থাকবে, আর না হলে খালাতো ভাই, মামাতো ভাই, কোন ডাইরেক্ট কথা হবে না, পর্দার সাথে কথা হবে। কিসের খালাতো ভাই, মামাতো ভাই? আপনার স্ত্রীর সঙ্গে আপনার স্ত্রী পর্দা করে কথা বলবে। আপনার কিসের আপনার স্ত্রীর বন্ধু? কিসের মাহরমের? মাহরম নয়, মাহরম হিসাব করে চলতে হবে। কিসের? এখন তার সব
কথা বলা হারাম, স্বামী ব্যতীত, সন্তান ব্যতীত কথা বলা হারাম। খালাতো ভাই, মামাতো ভাই, ওরা তো মাহরম ব্যক্তি, মাহরম নয়, ওরা মাহরম, গায়রে মাহরম। আপনাকে বিবেক বিবেচনা করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন দেখেন এখানে, স্বামীর অনুমতি ছাড়া সিয়াম পালন করতে পারবে না। সিয়াম মানে রোজা, রোজা রাখতে গেলে স্ত্রীকে স্বামীর অনুমতি নিতে হবে, নফল সিয়াম। আর স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কাউকে বাড়িতে প্রবেশ করতে পারবে না, জায়েজ নয়। আর খালাতো ভাই, মামাতো ভাই যদি আসে, স্বামী যদি অর্ডার দেয় তাহলে আসতে পারবে, না হলে আসতে পারবে না। এটা আল্লাহ তাআলার, রাসূলের এটা অর্ডার, আল্লাহর আদেশ। তো সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনাকে চলতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, স্ত্রীকে বলি কয়েকটা কথা আগে, তারপর স্বামীকে বলছি। মা এবং বোনেরা জান্নাত যদি নিতে চান, চারটি কাজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন মহিলা যদি জান্নাতে যেতে চায়, চারটি মাত্র কাজ। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমাদানের সিয়াম। 3, জেনা করিও না, পর্দা করো, বেপর্দা হইও না। 4, স্বামীকে মেনে নাও, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে নিতে হবে, স্বামীকে মানতেই হবে যদি জান্নাত নিতে চান। এই চারটি যদি কেউ কাজ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের 8টি দরজা মা বোনের জন্য সব খোলা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। কি বলেন তো? 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমাদান মাসে 30টি সিয়াম। 3, জেনা করা যাবে না। 4, স্বামীকে মেনে নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনি মানতে পারবেন না, তাহলে আপনি খোলা তালাক দিয়ে দিন। খোলা তালাক রেডি হয়ে আছে, আমি আপনার কাছে ভাত খাবো না, এই যে খোলা তালাক, কাজী ডেকে আপনি খোলা তালাক দেন। দেওয়ার পর আপনি মাস পর, 1.5 মাস, 3 মাস পর আবার বিবাহ করছেন, বিবাহ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি খোলা তালাক দিলেন না, আপনার স্বামীকে মানতেও পারলেন না, এই সারা জীবন গন্ডগোল ঝগড়া করে জীবন পার করবেন। স্বামীও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবে। কমসে কম খোলা তালাক দিলে জান্নাতে যেতে পারবেন। তো তালাক আপনাকে দিতে বলবো না, আপনি নারী, আপনি রাসূলের উম্মত, আপনি পরিবর্তন হন। আপনি স্বামীকে তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে নেন, যতই কটু কথা বলুন, যতই খারাপ ভাষা, তা মানতে হবে। কেননা আসিয়া রাদিয়াল্লাহু আনহা, চিনেন আসিয়াকে? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের থেকে কি আপনার স্বামী খারাপ? মা বোনকে বলি, ফেরাউনের থেকে কি আপনার স্বামী খারাপ? ফেরাউনের থেকে কি আপনার স্বামীর মুখের ভাষা খারাপ? এর পরেও ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি নারী, ফেরাউনকে মেনে নিয়েছিল। তা আপনার স্বামী এতটাই খারাপ যে ফেরাউনের মতো খারাপ কি? তা তো নয়। ফেরাউনের থেকে তো আপনার স্বামী অনেক ভালো। তো আপনি মেনে নেন, কষ্ট হলেও আপনি জান্নাতে যাবেন, ইহকাল না হলে পরকাল পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এখন আপনার 5টা কাজ আছে, মানে স্ত্রী যে সব করবে আপনি করবেন না, এটা কিন্তু নয়। মানে সব স্ত্রী করবে, খালি স্বামী মানে বসে বসে খাবে, বা স্বামী ভালো হলো আজকে ওয়াজ খুব ভালো ওয়াজ, মানে আপনারা বলছেন আজ ফাটাফাটি ওয়াজ হুজুর, কেন? আর আমার স্ত্রী কথা বলবে না, স্ত্রীকে হুজুর ভালো শাসন করবে, আজ মানে আপনারা খুশি তো না? আল্লাহ আপনাকে 5টা আদেশ দিয়েছেন। এক, আপনারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক, যে মানের খাবে সে মানের স্ত্রীকে খাওয়াবে। আপনি গরুর মাংসতে ভাত খাচ্ছেন, প্রতিদিন আম বিক্রি করতে যে, তো বাড়িতে আলু বসাও, আলুর দাম এখন বেড়ে গেল, ঠিক আছে, আলু আর বাটা লবণ, মানে আপনি প্রতিদিন গরুর বসতে ভাত। আল্লাহ রাসূল বলছে যে মানের খাবে সে মানের খাবে। আপনি প্রতিদিন 700 টাকা লুঙ্গি, আর আপনার স্ত্রীকে দিচ্ছেন 300 টাকার যে জোড়া কাপড়, জোড়া লাগা কাপড়, হবে না? জান্নাত হবে না? আপনি যে মানের খাবেন সে মানের আপনাকে খাওয়াতে হবে। এটা হচ্ছে 1। 2, যে মানের পরবে সে মানের পরাবে, মানে যেমন আপনি দামি কাপড় পরবেন, আপনার স্ত্রীকে তেমন দামি কাপড় পরাতে হবে। 3, কটু কথা বলবেন না। এই যে দেখেন, এখন বলছেন স্বামীকে, স্ত্রীকে কটু কথা বলবেন না, কখনো বলবেন না যে তোমার লাকটা মোটা, চোখটা বড়। একবার যদি বলেন, আপনাকে আর সারা রাত পাটিকে দিবে না, সারা রাত অভিমান করে থাকবে। কেন বলবেন না? যদি বলেন তোমার শরীরের রংটা একটু কালো, ময়লা, আর আপনাকে পাটিকে দিবে না, আপনার কথা শুনবে না। কেন আপনার কটু কথা বলবেন? কেন? ভাত রান্না প্রতিদিন করে, একটু তরকারিটা একদিন লবণটা একটু বেশি হয়ে গেল,
এই জন্য আপনাকে এটা নিয়ে গন্ডগোল করতে হবে, এটা নিয়ে মারামারি করতে হবে? হ্যাঁ, কিভাবে রান্না করো, আজকে লবণ বেশি হয়ে গেছে, প্রতিদিন রান্না করো, মাপ নাই, কি একটা রান্না করো, আজ হলুদ বেশি করে দিয়েছো, আজ লবণ বেশি করে দিয়েছো, ভাত খেতে পারি না, মাঠ থেকে এসেছি, আর ঝাল করে দিয়েছো তরকারি। এগুলো আছে, এরকম স্বামী বহুত আছে। এই কুটু কথা বলা যাবে না স্ত্রীকে, এটা স্বামীর হক। হতে পারে প্রতিদিন রান্না করছে, একদিন হয়তো একটু লবণটা বেশি পড়ে গেল, পড়তে পারে, স্বাভাবিক, হতে পারে, আপনাকে মেনে নিতে হবে। কোনো কথা কখনো স্ত্রীকে বলা যাবে না। 4, মুখের ওপর মারবেন না, কখনো স্ত্রীকে মুখের ওপর মারবেন না। মানে মারতে পাবেন, কিন্তু মুখের ওপর মারতে পাবেন না। মানে মারতে পাবেন না যদি বলতো, তাহলে মারতে পাবেন না বলতো। আল্লাহ রাসূল বলছেন মুখের ওপর মারবে না, মানে বোঝা যাচ্ছে মুখ বাদ দিয়ে স্ত্রীকে মারা যাবে। স্ত্রী যদি অন্যায় করে, স্ত্রী যদি খারাপ কাজ করে, ওকে আঘাত করা যাবে, প্রহার করা যাবে, কিন্তু কোথায়? মুখে মারবেন না, মাথায় মারবেন না। কিছু অভ্যাস খারাপ আছে, গালে মারো, এক চট দিবে একবার ঠাস করে, মাথায় একটা কিল দিবে একবার অজ্ঞান করে দিবে, গালে একটা চট দিবে একবারে কানের দুলকে একবারে ছিঁড়ে রক্ত বের করে দিবে, এক চড়ে 5টা লোক বসিয়ে দিবে। খবরদার মুখে মারবেন না, এই অভ্যাস থাকতে হবে। এত রাগ কেন আপনার? মদ খেয়ে আসা রাগ এলে, মদ এই নেশা করে আসছেন, চুয়ানি খেয়ে আসতেছেন, আর মাথা গরম হয়ে থাকছে আপনার। একবার স্ত্রী কিছু বলছে, এক চট খাস করে আর কানের দুল খসিয়ে দিচ্ছে। এত কেন? কে আপনাকে মদ খেতে বলেছে? কে আপনাকে চুয়ানি খেতে বলেছে? কে আপনাকে তালের পানি খেতে বলেছে? মাতাল তারি খাচ্ছেন, চুয়ানি খাচ্ছেন, হিন্দুদের কাছে গিয়ে, সাঁতারের কাছে গিয়ে রাম রামপুরে দিয়া এসে আপনার স্ত্রীকে আপনি বাহাদুরি দেখাচ্ছেন নাকি? খুব নিজেকে বাহাদুরি মনে করছেন। কি হলো রে? এত কেন বাহাদুর, এত কেন ক্ষমতা? স্ত্রীকে স্ত্রী হচ্ছে একটা শান্তি তৃপ্তির বস্তু। আপনি 1000 টাকা, লক্ষ টাকা দিয়ে খাট কিনেন, লক্ষ টাকা দিয়ে আপনি কিনেন, চাদর কিনেন, ওই টাকা দিয়ে খাট দিয়ে চাদর দিয়ে শান্তি তৃপ্তি দিতে পারবে না। আল্লাহ কোরআনে বলছে স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু। আপনি কেন তাকে মুখে চড় মারছেন? কেন তাকে আঘাত করতেছেন? কেন এত অভ্যাস খারাপ? এই চুয়ানি থেকে আপনাকে ফিরে আসতে হবে, এই মদ থেকে আপনাকে ফিরে আসতে হবে, এই গাঁজা থেকে আপনাকে ফিরে আসতে হবে, না হলে ভালো মানুষ হওয়া যাবে না। ওই সংসারে জীবনে শান্তি হবে না যে সংসারের স্বামী চুয়ানি খায়, যে সংসারের স্বামী বড়ি খায়, যে সংসারের স্বামী গাঁজা খায়। ওই সংসারে লক্ষ টাকা থাকলেও ওই পরিবারের শান্তি আসবে না, বলতে নয়া করে না, বলে দিলাম। যে সংসারে এগুলোর ব্যবস্থা করে, যে সংসারে এগুলা খায়, ওই সংসারে জীবনও শান্তি পাবেন না, এটা অশান্তি লেগেই থাকবে। অনেকে আছেন ওগুলোর ব্যবস্থা করেন, এই বেটাকে আগে মারা লাগবে, যে বেটা ব্যবস্থা করে ওই বেটাকে আগে মারা লাগবে। এই বেটার জন্য 5টা মানুষ আরো খেতে পাচ্ছে, এই বেটাকে আগে ধরা লাগবে। গ্রামের দায়িত্বশীলের কাজ। আসলে একজন ইমাম দিয়ে পারে না, ইমাম 30 মিনিট বক্তব্য দিয়ে নেমে যাবে, কাজ শেষ। এগুলো গ্রামের মাথা মুরব্বির কাজ, ভালো মানুষের কাজ। কে বিক্রি করতেছে, কে এগুলা করতেছে, এগুলো তাদের কাজ। আসলে এগুলো না করলে কখনো পরকাল পাবেন না। তা'মুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার, সৎকারের আদেশ, অসৎকে নিষেধ করতে। আল্লাহর আদেশ যে অসৎ কাজকে নিষেধ করো, ওই এখন চুয়ানির ব্যবস্থা করতেছে, ওকে নিষেধ করা লাগবে, ওকে বাধা দিতে হবে, না হলে আপনার কিয়ামতের মানে হিসাব লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 5, বাড়ি থেকে কোথাও স্ত্রীকে বের হতে দিবেন না। খালার বাড়ি যায় না জানো, মামার বাড়ি যায় না জানো, বন্ধুর বাড়ি যায় না জানো, শ্বশুর বাড়ি যায় না জানো, 2 দিন 3 দিন নিজে যাবেন, নিজে থেকে চলে আসবেন। যেখানে মন হলো আপনার স্ত্রী চলে গেল, মন মতো বের হয়ে গেল, মন মতো বোরকা লাগিয়ে, মন মতো বাজারে চলে গেল, হাটে চলে গেল, স্বামী বললো, নিষেধ করলো, যেও না, এরপরে চলে গেল, এই স্ত্রী জান্নাতে যাবে না। আর আপনাকে এটা কন্ট্রোল করা লাগবে যে আপনার স্ত্রী আপনি থাকতে গেল কেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে, স্বামীকে, স্ত্রীকে, উভয়কে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে, আমাদের নারী এবং পুরুষকে একত্রিত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। স্বামী এইরকম হতে হবে, স্ত্রী এইরকম হতে হবে। স্ত্রী না থাকলে যেন স্ত্রীর অনুপস্থিত বোঝা যায়, স্বামী না থাকলে যেন স্ত্রী বুঝতে পারে আমার স্বামী নাই, মারা গেলে যেন স্ত্রী বুঝতে পারে আহারে আমার স্বামী অনেক ভালো ছিল। স্ত্রী জান্নাত সহজ। স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এটা আল্লাহ জান্নাত পাওয়া সহজ। স্ত্রী ভালো আচরণ করতে হবে। আপনি কেমন মানুষ স্ত্রী ভালো বুঝে, স্ত্রী ভালো জানে। আপনি কেমন মানুষ, ভালো না খারাপ, স্বামী ভালো বুঝে, স্বামী ভালো জানে।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সর্বশেষ যে কথা আমাকে কুমুর দিকে একটা কথা বলতে দিয়েছে, সেটা হলো প্রত্যেক মাসে বেতন লাগে 13 থেকে 14,000, টাকা উঠে 10 থেকে 11,000, মানে প্রত্যেক মাসে 3,000 টাকা করে ঘাটতি থাকে। এই জন্য তখন কি করে, ক্যাশ থেকে ইমাম মুয়াজ্জিনকে টাকা দেয়, মানে টাকা শর্ট থাকে। এই জন্য সবার 20 টাকা, 15 টাকা, 25 টাকা হয়তো বাড়তি করবে। আপনারা বলবেন, বলার লোক আছে বলবে, আপনারা বসে থেকে এই হিসাবটা করে যাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।